সাবিনা আপুর সাথে যখন ফিল করছিলেন তখন এমন কিছু ঘটেছে, একটা ব্যাড এক্সপিরিয়েন্স, একটা গুড এক্সপিরিয়েন্স? না, ব্যাড এক্সপিরিয়েন্স এখানে কিছুই হয়নি, পুরোটাই গুড এক্সপিরিয়েন্স ছিল। আমার যেহেতু আমি নতুন, এটা আমার সেকেন্ড প্রজেক্ট, এর মাঝে দুইটা ফিকশন করা হয়েছে, তো আপু আমাকে অনেক ডিটেলিং বা অ্যাক্টিং অনেক হেল্প করেছে। সো সব কিছু ভালো এক্সপিরিয়েন্স ছিল, গুড এক্সপিরিয়েন্স ছিল। আপনাদের কেমিস্ট্রিটা কি ছিল? সিনেমাতে দর্শক কি দেখতে পাবে? আই থিঙ্ক এটা সবাই দেখার পর সবাই বলুক যে কেমন লাগে, এটা আসলে একটু সাসপেন্স হিসেবে রাখতে যাচ্ছি। এমন কিছু আছে যেটা দর্শককে আগ্রহ করবে বা দর্শকের উদ্দেশ্যে এমন কিছু নিঃশুল্ক দেখার জন্য আমন্ত্রণ জানানোর জন্য কিছু? আমার মনে হয় আমাদের এই গল্পটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কানেক্ট করতে পারবে তারা, যে এটা কোনো না কোনো মানুষ তার লাইফে একটা সার্টেন একটা টাইমে এটা ফেস করেছে বা করবে। সো এটার মধ্যে একটা কানেকশন আছে এই গল্পতে, যখন তারা দেখবে তখন তারা সেই কানেকশনটা বুঝতে পারবে। আর এছাড়া আপনার ব্যস্ততাকে নিয়ে কাটছে? ব্যস্ততা এখন তো ঈদের সিজন, এখন ফিকশনের কাজ হচ্ছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যস্ত আছি। দোয়া করুন। আমি তো বরাবরের মতোই, এর আগেও আমার কাজ হয়েছে আপুর সাথে। আপু শুটিং ইউনিটে খুবই হেল্পফুল, অ্যাক্টিংয়ের ক্ষেত্রে খুবই হেল্পফুল। প্লাস হলো ভিকি ভাই ছিল এখানে, উনিও খুব হেল্পফুল, ডিরেকশন দিয়েছেন, আমাকে হেল্প করেছেন অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ভালোভাবে। ডিরেক্টোরিয়াল সেক্টর থেকে আমি খুব হেল্প পেয়েছি। সো আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ গুড। না না না, আপু প্রত্যেকটা সময় খুবই প্রফেশনাল ছিল, হেল্পফুল ছিল। আমাকে আসলে সত্যি কথা বলতে আমাকে বুঝতেই দেয়নি যে আমি আসলে নতুন। সে ক্যারেক্টার থেকে আমাকে যতটা পরিমাণে হেল্প করা সে করেছে শুটিংয়ের ক্ষেত্রে বা ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে, সব দিক থেকে। আপুর সঙ্গে কি কোনো অভিজ্ঞতা দারুণ একটা নীলসুখ পুরাটাই মধুস্মৃতি।